যে বাপি কদমে ময়ূর ভয় পেয়ে বলছেন আমি জাগা নাই, আমি রাধা শ্যামকে জাগা নাই। আমি বলেছি কে ওকে 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 আরে ক্রোধ ভরে বলে কে কে ওকে কে 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 ক্রোধ ভরে বলে কে বলছে আমি জাগা নাই। এইভাবে বনের পশু পাখি তারা সবাই বলছে। আর এদিকে আমার সুখ সারি ডালে বসে করে উচ্চই ধ্বনি, আর সুখের ওই শব্দ শুনে জেগে উঠল বিনোদিনী। বিনোদিনী আজ জেগে উঠে দর্শন করলেন যে প্রকাশ হয়ে গেছে। প্রকাশ ও দেখিয়া ধ্বনি মনেতে সংকোচ মানি, পদচাপি বধূরে জাগায়। কেমন করে জাগাই বধূ, সবে মাত্র ঘুমাইছে ভোরের বেলায়। ভোরের বেলা ঘুমাইছে সবে মাত্র। হে বধূ হে, বাপ কুল শ্বশুর কুল শৈল সমকুল, আমার সব কুল সমান। একবার একবার ওঠো, ঘুমায়ো না, একবার জাগো। রাধারানী, শ্রীমতী রাধারানী গোবিন্দের চরণ কমলে সেই গোয়ালিনীর কঠিন করো, পাছে কমল পদে আঘাত লাগবে। চরণ কমলে ধরে রাধারানী কেঁদে কেঁদে বলিলেন হে বধূ হে, ওহে আমার সাগর সেচা কালো মানিক, হৃদয় নিধি গুণনিধি। প্রভাত কালে এই আলা ভোলা গোয়ালিনী তোমায় ডেকেছে বলে যেন অপরাধ নিও না, যেন নিজ গুণে ক্ষমা করে দিও, যেন চরণ সেবার দাসী যেন করে রেখো। রাধারানী কাঁদছে। আর এদিকে নয়ন থেকে, রাধারানীর নয়ন থেকে যখন বাড়ি ঝরছে কৃষ্ণের ক্লাদিনী শক্তি, কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি হলেন রাধা, যিনি আহ্লাদিনী শক্তি। এখানে রাধা কথার অর্থ হলো আরাধনা, আরাধনার বস্তু। তা কৃষ্ণকে পেতে গেলে আগে রাধা ভজন করতে হবে। রাধারানী হলেন আশ্রয় আর কৃষ্ণ হলেন বিষয়। তা রাধা ভজন করতে হবে। রাধা ভজন যদি না করেন কৃষ্ণ কৃপা হবে না। বলে রাধা রাধা বলে নাচো বাহু তুলে, চলো যাই বৃন্দাবনে। রাধা রাধা বলে চলো যাই বৃন্দাবনে। রাধা রাধা বলে নাচো বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধা রাধা বলে দুটি বাহু তুলে, চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে। বলে রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে 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 বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়। मेरा मन फंसिए बोले और वृंदावन जाओगी, ब्रज की लता पाता में राधे राधे गाओ, श्यामा समगा
मेरा मन फांसिए बोले और वृंदावन जाओगे ब्रज की लता पता में राधे राधे गाओ श्यामा श्यामा गाओ मेरा मन मन छिए बोले वृंदावन जाओ भजो की लता पता राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे गाओ वृंदावन में महिमा प्यारी कोई ना गए ब्रज की लता पता राधे राधे गाओ श्यामा श्यामा राधे राधे वो श्यामा श्यामा वो राधे राधे गाओ श्यामा श्यामा गाओ राधे राधे बोल श्यामा श्यामा जय जय राधा रानी की श्याम सुंदर की সুখসারি ডাক শুনে রাধারানী জেগে উঠলেন। এবার যখনই জেগে উঠলেন রাধারানী গোবিন্দের চরণে ধরে কাঁদছে, বলে উঠিল নাগর বড় নিদের আলসে নিদের আলসে উঠিল নাগর বড় নিজের আলিসে নিজের আর আলিসে ঘুমেতে ঢুলু ঢুলু ঘুমেতে ঢুলু ঢুলু হিল্লাল বালিশে হিল্লাল বালি আরে ঘুমেতে ঢুলু ঢুলু ঘুমেতে ঢুলু ঢুলু নিদ্রা শেষে নিদ্রা শেষে যিনি ভগবান আমার আস্তে আস্তে ভগবান মাতাল যেমন ঢলে তা মাতালের মতো ঢলছে। তা একশো কি সুবাসিত বাড়ি নিয়ে এসে বদনটা ধোয়াই দিল, তাতেও ঘুম ভাঙছে না। বদনটা ধোয়াই দিল, নয়ন নেত্রের অঞ্চল দিয়ে মুছাই দিল, তাতেও ঘুম ভাঙছে না। তখন একশো কি হাসছে, হাসি হাসি এক সখী হাসি হাসি এক সখী বাঁশি আনি দিল হাসি হাসি এক সখী বাঁশি আনি দিল আর বাঁশি পেয়ে শ্যামনগর হরষিত হইল আর বাঁশি পেয়ে শ্যামনগর হরষিত হলো। ও ললিতা আমার বাঁশিটা গেল কোথায় আর বাঁশিটা গেল কোথায় আমার বাঁশিটা গেল কোথায় আর বাঁশিটা গেল কোথায় আমি এক বাঁশিতে সব দিয়েছি আমার বাঁশিটা গেল কোথায় আর এক বাঁশিতে সব দিয়েছি বাঁশি গেল কোথায় তখন রাধা বলে বেজেছিল বাঁশিটা গেল কোথায় রাধা বলে বেজেছিল বাঁশিটা গেল কোথায় বলে মনে ডেকেছিল বাঁশিটা গেল কোথায় আমার বাঁশিটা গেল কোথায় আমার বাঁশিটা গেল কোথায় এক বাঁশিতে আস্তে আস্তে ভগবানের হাতে যে বাঁশি করে যে বাঁশি, এই বাঁশিটা কি? বাঁশিটা হলো সরস্বতী অংশে। মা সরস্বতী এই 100 বছর দুগ্ধসাগর তীরে তপস্যা করেছিলেন। স্বয়ং নারায়ণ এসে বলিলেন, শোনো সরস্বতী, তুমি আমার কাছে বর প্রার্থনা চাও, আমার কাছে বর প্রার্থনা চাও। মা সরস্বতী বলিলেন, প্রভু বর যদি দিতে হয় আমার এই বর দাও, তোমার এই অধরামৃত সুধা যেন আমি পান করতে পারি। যে বাঁশির সুরে
মৃত তরু মঞ্জুরিত হয়, তরুলতা পুলকিত হয়, শ্রী যমুনায় উজান বয়, পশু পাখি ঊর্ধ্বমুখে ঢায়, অচল সচল হয়, পাষাণ গলে যায়, যোগীগণ যোগ ভুলে যায়, মুনির ধ্যান টলে যায়, পশু পাখি ঊর্ধ্ব মুখে ধায়, যে বাঁশির সুরে যমুনা অচল। সেই বাঁশি কোথা থেকে? মা সরস্বতী কে নারায়ণ বললেন, তুমি বৃন্দাবনে গিয়ে বেণুবৃক্ষ হয়ে জন্ম নাও। বেণুবৃক্ষ আমা, তাই ব্রহ্মা বৃহস্পতি যজ্ঞ করেছিল এরণ্য পর্বতে। সেই 25 যজ্ঞে 25 পাউ মাসের জন্ম হলো। ত্রিপর্বে গান্ডেব ধনু, তারপরে হরদত্তা, তারপরে এক পর্বের মোহন বেণু। সেই মোহন বেণু যখন বাজিয়েছিলেন, সেই মোহন বেণু বাজিয়েছিলেন শারদীয়া পূর্ণিমার তিথিতে। এ বাঁশির সুর, এ বাঁশির গুণ এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যার যেমন সোনার কান সে তেমনই শোনে। সবাই এই বাঁশির শব্দ সবাই পায় না। যার বাজে, যার বাজে তার প্রাণে বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে। এখনো সেই নীল যমুনায় জল আনিতে যায় ললনা। জলের ছলে কৃষ্ণ আসে। সেই বাঁশি বাজে এখনো। তাই গোবিন্দের হাতে সেই বাঁশি যখন করে পেলেন, গোবিন্দের আমার হরষিত হলো। আমার রাধা গোবিন্দ বৃন্দাবনে জাগরণ হলো। সবাই নিধুবনে নিকুঞ্জ মাঝে আমার রাধা গোবিন্দ জেগে উঠল। তাই আজকে সবার আমাদের আনন্দ, গোবিন্দ জেগেছে, রাধা মাধব জেগেছে। বলে আজকে সবাই, আজকে সবাই ঘুমের ছুটি, আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবে। আজকে পহর নাচে গানে সবাই সারা রাতি জাগবে। আজকের সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। এসো সবাই হরি নামে সবাই মিলে জাগবো। ও চাঁদ দূরে থাকো, ও তারা জাগা পাখি, বনে বনে সুরে সুরে রাত আছে বাকি। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। এসো সবাই হরি নামে সবাই মিলে জাগবো। আজকের সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। এসো সবাই হরি নামে সবাই মিলে জাগবো। তাই গৌর প্রমানন্দ হরি বল হরি বল। থাকো ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো বলে হরি নামে সবাই মিলে জাগবো। ও চাঁদ দূরে থাকো, ও তারা জাগা পাখি, বনে বনে সুরে সুরে রাত আছে বাকি।
বৃন্দাবনে, মধুময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবনে আজ আমরা জানব সেই দুঃখী কৃষ্ণদাস ভক্তের কথা। যে ভক্ত ভগবানের জন্য তিনি গৃহ থেকে বার হয়ে চলে গিয়েছিলেন, সেই ধারান্দা গ্রামের কৃষ্ণদাস মণ্ডলের এবং মা দুরিকার একমাত্র আদরের ধন। তিনি বার হয়ে গেলেন, ভগবানের জন্য বার হয়ে গেলেন। পিতা মাতাকে বলিলেন যে আমার গুরুদেব আছে, আমার গুরুদেব আছে অম্বিকা কালনায়, হৃদয় চৈতন্য ঠাকুর আমার গুরুদেব আছে। বার হয়ে পড়লেন, অম্বিকা কালনার পথে চলেছে। যারা সঙ্গীরা সবাই বলছে, এ কি দুঃখী, তুমি আমাদের সঙ্গে তোমার পিতামাতা সঁপে দিল, তুমি গঙ্গা স্থানে যাবে, তুমি এ কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? দুঃখী বলিলেন, শোনো, তোমরা গিয়ে আমার মাকে এবং আমার পিতাকে বলো তোমার দুঃখী গেছে প্রভুর সন্ধানে, প্রভুর সন্ধানে, তারা যেন আমায় ক্ষমা করে, আমার পিতামাতা যেন আমায় ক্ষমা করে। সবাই বলিলেন, এ কি দুঃখী, তুমি একই কথা বলছো? ভগবানের জন্য বার হয়ে পড়লে, অম্বিকা কালনার পথে চলেছে, যেখানে অম্বিকা কালনায় গেলে আর কেউ ফেরে না, যেখানে হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রম, যে হৃদয় চৈতন্য ঠাকুর তার পূর্ব গুরুদেব, পূর্ব নির্দিষ্ট গুরুদেব, যার হৃদয় আকাশে, ওই হৃদয় চৈতন্য ঠাকুরের হৃদয় আকাশে সোনার গৌর নেচেছিল, আমার সোনার গৌর নেচেছিল। চলেছেন অম্বিকা কালনার পথে, ভজ নাম জপ নাম। দুঃখী পথে চলেছেন আর নাম গাইতে গাইতে চলেছে, ভজ নাম জপ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, ভজ ভাই অবিরাম, ভজ ভাই অবিরাম, ভজ নাম জপ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, জপ ভাই অবিরাম, ভজ ভাই অবিরাম, কৃষ্ণ নাম জপ নাম, কৃষ্ণ নাম জপ অবিরাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবারে লহরে লহরে রাধা নাম, কৃষ্ণ নাম মধুর নাম, জপ ভাই অবিরাম, জপ ভাই অবিরাম, ভজ নাম অবিরাম। পথ চলিতে বলিতে, একবার লহরে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম জপ নাম, রাধে নাম অভিরাম। পথ চলিতে মুখে বলিতে, জীব লহরে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম রাধা নাম, কৃষ্ণ নাম জপ নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, ভজ নাম জপ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, জপ ভাই অবিরাম, জপ ভাই অবিরাম। পথ চলিতে মুখে বলিতে, জীব লহরে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম জপ নাম, অভিরাম জপ নাম, কৃষ্ণ নাম। জয় গৌর হরিবল হরিবল। রাম অভিরাম।
অম্বিকা কালনায় হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে গিয়ে পৌঁছলেন। দুঃখী গিয়ে বলিলেন, গুরুদেব আমায় দীক্ষা দাও, গুরুদেব তুমি আমার পূর্ব নির্দিষ্ট গুরু, তুমি আমায় দীক্ষা দাও। গুরুদেব দীক্ষা মন্ত্র দিলেন। ওই অম্বিকা কালনায় যে গঙ্গা হতে স্নান করে আসতে বলিলেন এবং কর্ণে দীক্ষা মন্ত্র দিলেন কৃষ্ণ মন্ত্রে। আর ভার দিলেন, দুঃখীকে ভার দিলেন যে গৌর বিগ্রহ স্নান করার জন্য প্রতিদিন ওই গঙ্গা হতে এক কুম্ভ করে বাড়ি নিয়ে আসবেন। কুম্ভ মানে কলসি। দুঃখী কৃষ্ণদাস প্রতিদিন এমন ভাগ্য কজনার হয়, গৌর বিগ্রহ স্নান করাবার জন্য কলসি করে বাড়ি নিয়ে আসে। প্রতিদিন বাড়ি নিয়ে আসতে আসতে, হে ভক্তিমতী মায়েরা, হে সাধুগুরু বৈষ্ণব, দুঃখীর মাথায় বড় ঘা হয়ে গেল। গুরুদেবকে যদি আমি এ কথা বলি, না না আমার কৃষ্ণ ভজনে বাধা হবে, আমার গৌর ভজনে বাধা হবে, তাই কোনো দ্বিধা নেই, ভূক্ষেপ নেই। প্রতিদিন ওই বাড়ি নিয়ে আসে আর ভগবানের চরণে দেয়, গৌর বিগ্রহ স্নান করায় বলে। দুঃখী বলে, প্রভু কৃষ্ণ নামেতে আমার আখি যেন ঝরে গো, কত পাপী তোরে গেল, আমি বড় অভাগা, পাই না হে দয়াময়, পাই না হে দয়াময়। মধুর কৃষ্ণ নামেতে আমার আখি যেন ঝরে গো, কত পাপী তোরে গেল, আমি বড় অভাগা, পাই না হে দয়াময়, পাই না হে দয়াময়। মধুর কৃষ্ণ নামে কত পাপী তোরে গেল, এই কৃষ্ণ নামে আমি অভাগা রইলাম পড়ে। বড় আশা করে বুক বেঁধেছি, পাই না হে দয়াময়, পাই না হে দয়াময়। বড় বুক বেঁধে ও গো দয়াময়, তাই গৌর হরি বল, হরি বল, জয় জয় শ্রী রাধে। দয়াময় বড় বুক বেঁধে এসেছি গো আমি, তোমারও দেখা পাই না হে দয়াময়, পাই না হে দয়াময়। যখন প্রণাম করছে ভগবানের চরণে, যখন গৌর বিগ্রহ প্রণাম করছে, পশ্চাৎ হতে হৃদয় চৈতন্য ঠাকুর দর্শন পেলেন যে ভক্তের একই অবস্থা। ব্রহ্মতালিতে বিশাল, না না এই বিশাল বিশাল ঘা হয়ে গেছে। দুঃখী তুই আমাকে কেন এ কথা বলিস নাই, কেন বল বল, কেন আমাকে বলিস না?
দুঃখী কেঁদে কেঁদে বলিলেন, হে গুরুদেব, ওগো গুরুদেব, আমার মাথার যন্ত্রণা, আমার মাথার এই ঘায়ের কথা যদি আমি বলি, ওগো গুরুদেব, আমি কৃষ্ণ ভজনে বিফল হব। আমার কৃষ্ণ হরি বল, হরি বল। ভজনে ভজনে বিফল হবে গো। গৌর ভজনে গৌর ভজনে বিফল হবে। আমি কৃষ্ণ ভজনে ভজনে বিফল হব। আমার গৌর ভজনে ভজনে বিফল হবে গো। আমার কৃষ্ণ ভজনে ভজনের বিফল হবে। আমায় নিজ গুণে আমায় নিজ গুণে ক্ষমা করে দিও। আমার কৃষ্ণ ভজনে বিফল হবে নিজ জানো গুণে জানো আমায় গৌর ক্ষমা গোবিন্দ করো। আমার কৃষ্ণ ভজনে বিফল হবে। আমারে জানো গৌর গোবিন্দ জানো আমায় কৃপা করে। আহা হরি বল, হরি বল। নিজ গুণে জানো, নিজ গুণে জানো আমায় আমায় ক্ষমা করে। আমার গৌর গোবিন্দ যেন আমার কৃপা করে। আমার নিজ গুণে ক্ষমা করে। গৌর গোবিন্দ যেন জানো চরণ সেবার দাস আমি হতে পারি। হরি বল। ওই রাঙা চরণের দাস যেন হতে পারি। আমি গৌর গোবিন্দ যেন দাস হতে পারি। ওই রাঙা চরণের দাস হতে পারি। আমি গৌর গোবিন্দের দাস হতে পারি। ওই রাঙা চরণ পাই। গৌর গোবিন্দের নিজ গুণে কৃপা করো। গৌর গোবিন্দে তাই গৌর হরি বল। নিজ গুণে জানায়ে রাখি গৌর গোবিন্দের কৃপা করে। নিজ গুণে ক্ষমা করো। গৌর গোবিন্দে যেন কৃপা। গৌর গোবিন্দে চরণ হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখী
এই অবস্থা দর্শন করে মনে মনে চিন্তা করলেন, এমন ভক্তের এখানে রাখা যাবে না, না না, এই অম্বিকায় কালনায় রাখা যাবে না। তাই একটা চিঠি লিখলেন। চিঠি লিখে সেই চিঠিটা দুঃখী কৃষ্ণদাসের দুঃখী কাছে দিলেন যে এবার যাও তুমি বৃন্দাবনে, শ্রীজীব গোস্বামীর আশ্রমে যাও। আমার যেখানে গুরু আর শিষ্য এক জায়গায় থাকলে একটা কেমন ভাব থাকে, একটা সম্পর্ক, গুরু শিষ্য এক আত্মা। তা গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমার সোনার গৌর হরির চরণে প্রণাম জানিয়ে চলেছেন। গুরুদেব আমি আসি। গুরুদেব আমি অনেক আশা নিয়ে আছি, কিন্তু আমার আশা পূরণ কি হবে না গুরুদেব, আমি আসি গুরুদেব। দেখুন, ভক্তের মনে অনেক আশা থাকে, কিন্তু ভগবান জানে, ভক্তের মনটা ভগবান জানে। তাই দুঃখী কৃষ্ণ দাস ভগবানের চরণে এই নিবেদন জানাতে জানাতে চলেছে। চিঠিটা হৃদয় মাঝে নিয়ে চলেছেন। প্রভু আমি ধূপ জ্বেলেছি আমার মন্দিরেতে, দীপ তো জ্বালা হলো না, সাজায়েছি বরণডালা, প্রভু গো মালা গাঁথা হলো না, মালা গাঁথা হলো না। ধূপ জ্বেলেছি আমার মন্দিরেতে, দীপ তো জ্বালা হলো না, দীপ তো জ্বালা হলো না, সাজায়েছি বরণডালা, মালা গাঁথা হলো না, মালা গাঁথা হলো না, মালা গাঁথা হলো না। আমার আশায় আশায় দিন বয়ে যায়, হরি তোমায় পাবো বলে, তোমায় পাবো বলে। আশায় আশায় দিন বয়ে যায়, তোমায় পাবো বলে, তোমায় পাবো বলে। আমার সবার হৃদয় মাঝে ভগবানকে ভালোবাসেন, তাই দুঃখী গিয়ে বৃন্দাবনের পথে চলেছেন। রাধারাম গাইতে গাইতে চলেছেন, রাধারাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলেছে। বৃন্দাবনের পথে রাধানাম কৃষ্ণ নামের চেয়ে রাধানাম বড়। 1 লক্ষ যদি কৃষ্ণ নাম করেন আর একবার যদি রাধা নাম করেন, তার চেয়ে বেশি পুণ্য ফল হয়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। বলো রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে,
বৃন্দাবনে রঘুনাথ গোস্বামীর আশ্রমে গিয়ে হাজির হলেন। রঘুনাথ গোস্বামীকে চিঠি দেখালেন, ও হৃদয়চন্দ্র ঠাকুর তোমায় চিঠি পাঠিয়েছে শ্রীজীব গোস্বামীর আশ্রমে। রঘুনাথ গোস্বামী দেখাই দিলেন ওই অদূরে ওই শ্রীজীব গোস্বামীর আশ্রম। চিঠিটা নিয়ে গিয়ে শ্রীজীব গোস্বামীর করে দিয়ে চরণে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলেন। শ্রীজীব গোস্বামী আমার দুঃখীকে ওই যমুনা হতে স্নান করে আসতে বলিলেন। স্নান করে এলেন আর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বলিলেন আজ থেকে তোমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তুমি কৃষ্ণের দাস। আমরা সবাই কি? আমরা সবাই কৃষ্ণের দাস। দুঃখী কৃষ্ণ দাস, আজ থেকে তোমার নামকরণ করলাম। তুমি আস্তে আস্তে এই যে কুঞ্জবন দেখা পাচ্ছ, এই কুঞ্জবনটা প্রতিদিন পরিষ্কার করবে, ঝাড়ুকা দিয়ে প্রদান করবে। ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর শোনো, প্রতিদিন এই নিধুবনে এই কুঞ্জবনে রাসলীলা হয়। সেই রাসলীলা আমাদের রাধারানী এবং অষ্টমঞ্জুরি অষ্টসখী নিয়ে রাসলীলা করেন অনাদি আদি গোবিন্দ। তা রাধারানীর যে নূপুর, মানে শ্রীজীব গোস্বামীর নূপুর বর্ণনাটা শোনাচ্ছেন দুঃখী কৃষ্ণদাসকে। রাধারানী, শ্রীমতী রাধারানীর যে নূপুরটা কেমন শোনো, শোনো দুঃখী কৃষ্ণদাস, নূপুরের বর্ণনাটা শোনো কেমন। সহস্র নক্ষত্র যেন হীরার গাঁথুনি, হীরার গাঁথুনি, বিনিন্দিত কান্তি তার হয় মূল্যবান জানি, মূল্যবান জানি। আমার এক একটি হীরার গাঁথুনি দিয়ে নূপুরটা এখন কয়েক লক্ষ টাকা এক রতি হীরার দাম। তা সেই এক একটি হীরা দিয়ে রাধারানীর নূপুরটা নির্মাণ, সেই বর্ণনা শুনেছিলেন শ্রীজীব গোস্বামীর কাছ থেকে। আর এইবার রাধারানী রাসলীলা করে, যেমন রাসলীলা করে এই এখানে রাসলীলা হলো এই নামযজ্ঞে, আজ এই হরিবাসরে, ঠিক এমনই ভাবে এই রাসলীলা হয়েছিল নিধুবনে নিকুঞ্জ মাঝে। আর ভক্তকে উদ্ধার করার জন্য রাধারানী দুঃখী কৃষ্ণদাসের ভক্তের প্রতি করুণা করে নিজের চরণের এক চরণের নূপুর ফেলে রেখে কুঞ্জবনে চলে গেলেন গৃহে। জটিলা ভবনে গিয়ে বলছে, ললিতা, আমার এক চরণের নূপুর আমি ফেলে এসেছি কুঞ্জবনের রজ মাঝে। কারণ এই বাদিনীর ঘরে যদি নূপুর যদি না পাওয়া যায়, দুকুল রক্ষা হবে না। ললিতা, ওই কুঞ্জবনে ঝাড়ুকা প্রদান করছে দুঃখী কৃষ্ণদাস সাধু, তার কাছ থেকে ওই নূপুর উদ্ধার করে নিয়ে আয়। ললিতা ব্রজগোপিনীর বেশ ধারণ করে চলেছে নূপুর উদ্ধার করার জন্য। ব্রজগোপিনীর বেশ ধারণ করে চলেছে। কুঞ্জবনে ঝাড়ুকা প্রদান করছেন। ঝাড়ুকা প্রদান করতে করতে আমার হঠাৎ ওই নূপুরের সম্মুখে যেই গিয়েছে, সঙ্গে সঙ্গে যেন কুঞ্জবনটা আলো হয়ে গেছে। ঝলকে জ্যোতিতে যেমন বিদ্যুতের আলো হয়, ক্ষণেকের মধ্যে আলো হয়ে যায়। তখন দুঃখী কৃষ্ণদাস বলছে, যার নূপুর পরশে এত আনন্দ, না জানি সে কেমন রমণী। এই বলে নূপুরটি যতন করে তুলে নিলেন, নিয়ে চাদরে ধরে আর বলছে, ওরে নূপুর, তুই কোন চরণের নূপুর রে, তুই ধুলাই ছিলি পড়ে,
আর কোন দেবতী ফেলে গেল তোরে। আমি ছিলাম ভাগ্যহারা ভাঙা নদীর কূল, আর খুঁজে 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 বেড়াই করছি শুধু ভুল। আমি নূপুর ধ্বনি শুনবো বলে খুঁজে বেড়াই, এই বলে জ্যোতি যতন করে নূপুরটি চাদরে বন্ধন করে, আর যেখানে যে রমণী নূপুর সেই চরণ চিহ্ন আর ঝাড়ুকা প্রদান করলেন না। যদি সেই রমণী আসে আমি চরণে চরণ মিলাইয়ে নেব, মোদের সন্দেহ ঘুচাইব। এই বলে এবার ঝাড়ুকা প্রদান করছেন। এদিকে ললিতা ব্রজগোপিনীর বেশ ধারণ করে এসে বলছেন, শোনো 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 ও সাধু বাবা, শোনো শোনো, আমার একটা নূপুর পেয়েছো, প্রকৃত নূপুরটি আমার, তাই আমার নূপুর আমাকে দাও। যে রমণী এসেছে নূপুরের জন্য দাবি করছে। শাস্ত্রে বললেন হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন হরি ভজে সে বড় চতুর। তাই দুঃখী কৃষ্ণ ভক্ত তো বড় চতুর, দেখছে যে রমণী এসেছে তার দুটি চরণে নূপুর আছে, অথচ দাবি করছে। দুঃখী কৃষ্ণদাস বলিলেন, শোনো মা, কে তুমি রমণী করো, তুমি এমন ভাবে ছলনা করছো। তোমার নূপুর নয় মা, তোমার নূপুর নয়, আমি মালিক ভিন্ন, আমি নূপুর দেব না। অথচ বলছে মালিক ভিন্ন আমি নূপুর দেব না, অথচ ললিতা বলছে আমার নূপুর আমায় দাও, আমার নূপুর আমায় দাও, বারবার দাবি করছে। আরো সন্দেহ বেড়ে যাচ্ছে। সাধু বাবা দুঃখী কৃষ্ণদাসের আরো সন্দেহ বেড়ে যাচ্ছে। যখন বলেছে যে মালিক ছাড়া নূপুর দেব না, বারবার অনুরোধ করায় যা ফল না হয়, ললিতা আবার গিয়ে বাদিনীর ভবনে, জটিলা ভবনে গিয়ে বললেন, রাধে নূপুর তরে তোর যেতে হবে, নূপুর তরে তোর যেতে হবে। সেই কুঞ্জবনে ঝাড়ুকা প্রদান করছে দুঃখী কৃষ্ণদাস, সাধু বাবা যেতে হবে। ললিতা কেন বললি? কারণ রাধার চরণ সব যোগী মুনি ঋষিরা পায় না। রাধে ওই নূপুর তরে তোর যেতে হবে, ওই কুঞ্জবনে যেতে হবে, নইলে দুকুল রক্ষা হবে না। ললিতা বলিলেন, রাধে এই বৃন্দাবনে 5000 বৎসর লীলা করলি, রাধে কোনোদিন তোর চরণের নূপুর হারায় না। আজ তোর চরণের নূপুর হারায় গেল। দুঃখী কৃষ্ণ দাসকে করুণা করিবে বলে, করুণা করিবে বলে রাধে নূপুর তরে যেতে হবে। ললিতা বলছে আমি তোমায় ব্রজগোপিনীর বেশ ধারণ সাজায়ে দেব। দেখবেন বৃন্দাবনের ব্রজগোপীরা তাদের যে তাদের বেশ আলাদা, কি সুন্দর ঘাগরা মাথায়, কি সুন্দর। বৃন্দাবনে দেখবেন ব্রজগোপীরা তারা আজ ব্রজগোপিনীর বেশে চলে রাধা ঠাকুরানী। ব্রজগোপিনীর বেশে চলে রাধা ঠাকুরানী, ব্রজগোপিনীর চলে রাধা ঠাকুরানী। কুঞ্জবনে গিয়ে সাধু বাবা প্রকৃত নূপুরটি আমার, আমার নূপুর আমায় দাও। রাধা রানীর এক চরণের নূপুর আছে, তাই থেমে থেমে বাজিছে, বাজিছে থেমে থেমে বাজিছে, বাজিছে। তখন যেই বলেছে যে আমার প্রকৃত নূপুর আমায় দাও, তখন দুঃখী কৃষ্ণদাস বলছে শোনো শোনো মা, তোমায় তো আমি চিনি না,
নূপুর তোমার হতে পারে বটে, মালিক ভিন্ন, আমি নূপুর দেব না, আমি চরণে চরণ মিলাইয়ে নেব, চরণে চরণ মিলাইয়ে নেব, মনে সন্দেহ ঘুচাইব, চরণে চরণ মিলাইয়ে নেব, আর মনের সন্দেহ ঘুচাইয়ে দেব, চরণে চরণ মিলাইয়ে দেব। এইবার রাধারানী তো বেকায়দায় পড়ে গেলেন। ভক্তের কাছে মা, ভক্তের কাছে কোনো চালাকি চলবে না। তা কুঞ্জবনের রজমাঝে যখন নিয়ে গেছেন, রাধারানীকে চরণ দিতে বললেন, যখন চরণে চরণ দিতে বলিলেন, রাধারানী যখন চরণ দিলেন, চরণে চরণ মিলল যখন, ভক্ত উঠিল কেঁদে, আর চাদরে রাখা সোনার নূপুর পরাতে যায় পদে। রাধারানীর চরণে নূপুর পরাতে যাবে, কিন্তু রাধারানীর চরণ তো কোনো যোগী মুনি ঋষিরা দেখতে পায় না। ললিতা বলছে, রাধে রাধে দে দে, ভক্ত বসে বসে কাঁদছে, দে দে। দুঃখী কৃষ্ণদাস নূপুরটি নিয়ে বসে বসে খাচ্ছে। ললিতা বলছে, রাধে দে দে, বলে দে দে চরণ বাড়াইয়ে দে, ভক্ত বসে বসে কাঁদিছে, দে দে চরণ বাড়াইয়ে দে, ওরে আমায় দে দে চরণ ভক্ত নয়নের জলে বসে বসে কাঁদিছে, দে দে চরণ ও বাড়াইয়ে দে রে, ভক্ত বসে কাঁদে, দে দে চরণ রাধে দে, দে দে চরণ বাড়ায় দে। বড় আশা করে বসে আছে, একবার দে দে, দে দে চরণ বাড়ায় দে। বড় আশা করে বসে আছে, দে দে চরণ বাড়াইয়ে দে রে, বড় আশা করে, দে দে চরণ বাড়াইয়ে দে রে, বড় আশা করে বসে আছি, দে দে চরণ বাড়াইয়ে দে রে, বড় আশা করে বসে আছি, নিতাই গৌর হরিবল, হরিবল। বাড়াইয়ে দে, বড় আশা করে বসে আছি, দে দে চরণ বাড়াইয়ে দে, আশা করে বসে আছি, দে দে চরণ বাড়াইয়ে দে, আশা করে বসে আছি, দাও চরণ বাড়াইয়ে দাও গো, দে দে চরণ বাড়ায় দে রাধে। দুঃখী কৃষ্ণদাস নয়নের জলে কাঁদছে, আর রাধারানী বেকায়দায় পড়ে গেলেন। আমার ভক্তের কাছে মা ধরা পড়ে গেলেন রাধারানী। রাধারানী যেই চরণ বাড়ায় দিলেন, দুঃখী কৃষ্ণদাস রাধারানীর চরণে নূপুর যেই পরায়ে দিলেন, বাবা নূপুর যেই পরায়ে দিলেন, রাধারানীর সঙ্গে সঙ্গে গোবিন্দের স্মরণ করলেন। আর গোবিন্দের যেই স্মরণ করলেন, সেই যুগল মূর্তি দর্শন করে দুঃখী কৃষ্ণদাস অচৈতন্য হয়ে পড়ে গেলেন বৃন্দাবনের রজমাঝে।
রাধারানী তখন দুঃখী কৃষ্ণদাসের কপালে বৈষ্ণব তিলক ছিল, সেই বৈষ্ণব তিলকটা মুছে দিয়ে স্বয়ং আমার রাধা ঠাকুরানী তার নূপুর লাঞ্ছনের চিহ্ন এঁকে দিলেন, দিয়ে চলে গেলেন। এইবার দুঃখী কৃষ্ণদাস যখন চৈতন্য ফিরে পেল, চৈতন্য ফিরে পেয়ে দুঃখী কৃষ্ণদাস চলেছেন, গিয়ে রাধাকুণ্ডের সম্মুখে গিয়ে হাজির হলো। গিয়ে রাধাকুণ্ডের বাড়ি, যেখানে বাড়ি ছিল, জল ছিল, দেখছেন আমার সে বৈষ্ণব তিলক কোথায় গেল? এ তো রাধারানীর নূপুর লাঞ্ছন। যতই জলে আমার রাধাকুণ্ডের বাড়িতে যতই ধুইছে আরো উজ্জ্বল দেখাচ্ছে, স্বয়ং রাধারানী এঁকে দিয়েছে। এ কি মোছা যায়? তো মোছা যায় না, ধুইলেও ধোয়া যায় না। এবার চলেছেন শ্রীজীব গোস্বামীর আশ্রমে গেলেন। শ্রীজীব গোস্বামী বলিলেন, এ কি ভাব দুঃখী কৃষ্ণদাস, তোমার এ কি ভাব? স্বয়ং বৈষ্ণব তিলক তোমার কোথায় গেল? এ কি? তখন দুঃখী কৃষ্ণদাসের সেই যে ভগবান দর্শন হলে, আমার রাধা মাধব দর্শন হলে যে ভাব, শ্রীজীব গোস্বামী বলিলেন, দুঃখী কৃষ্ণদাস, যার জন্য আজ আমি এই আশ্রমে ভজন সাধন করছি তার দর্শন আমি পেলাম না। তুমি বড় ভাগ্যবান, তাই তুমি আমার রাধা মাধবের দর্শন পেয়েছ। কিন্তু আমার দেখবেন মানুষ প্রচার চেয়ে অপপ্রচারটা বেশি হয়। বৃন্দাবনে সব ঘোষণা হয়ে গেল যে বৈষ্ণব সমাজের শিরোমণি সাজার জন্য দুঃখী কৃষ্ণদাস বৈষ্ণব তিলক মুছে দিয়ে রাধারানীর নূপুর লাঞ্ছন চিহ্ন এঁকেছে মহারাজ বৈষ্ণব সমাজের শিরোমণি সাজার জন্য। এই বার্তা কোথায় গিয়ে পৌঁছালো না, অম্বিকা কালনাই হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে এই সংবাদ গিয়ে পৌঁছালো। এই সংবাদ শুনে হৃদয় চৈতন্য ঠাকুর সঙ্গে একটা পাথরের গোপীনাথ বিগ্রহ নিয়ে সঙ্গে এলেন, ঝোলার মধ্যে করে নিয়ে বৃন্দাবনে এলেন। হৃদয় চৈতন্য প্রভু আসছেন, একবার চলার পথে থেমে যা, একবার চলার পথে থেমে যা, ও গো বৃন্দাবন পথ যাত্রী, চলার পথে থেমে যা, ও গো বৃন্দাবন পথ যাত্রী, একবার চলার পথে থেমে যা। আছে কেশি ঘাট, সেটাই আছে বংশীবন, আছে হারণী কুঞ্জ কানন, আছে শ্রী গোবিন্দ গোপীনাথ, আছে মদন মোহন, চলার পথে থেমে যা, চলার পথে থেমে যা। আছে রাধা কুণ্ড, আছে শ্যাম কুণ্ড, আছে গিরি গোবর্ধন, আছে শ্যাম কুণ্ড রাধা তাই গৌর
পথে ও বৃন্দাবন যাত্রী। বৃন্দাবন ধাম কি? বৃন্দাবনে 12টি বন আছে, নিধুবন। বৃন্দাবনে আমার হৃদয় চৈতন্য ঠাকুর পেলেন বৃন্দাবনে 12টি কানন আছে, বন আছে। নিধুবন, কাম্যবন, মহাবন, তালবন, তমালবন, খদিরবন, মল্লীবন, কুঞ্জবন, নিকুঞ্জবন, ভান্ডির বন। তা পরিক্রমা করে এসে শ্রীজীব গোস্বামীর আশ্রমে এসে দাঁড়ালেন। সেদিন শ্রীজীব গোস্বামী আশ্রমে ছিল না। এসে দর্শন করলেন তার শিষ্য দুঃখী কৃষ্ণ দাস। কপালে বৈষ্ণব তিলক নেই, রাধারানীর নুপুর লাঞ্ছন চিহ্ন। হৃদয় চৈতন্য ঠাকুর এসে বলিলেন, দুঃখী কৃষ্ণ দাস, তুই এ কি করেছিস? তুই বৈষ্ণবে অপরাধ করেছিস। ক্ষুদ্র যদি বৈষ্ণবে হয় অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণবে নিন্দা করে যেই জন, অনন্ত নরকে তার হয় পিশাচে জনম। একই কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস, এ কি করেছিস? তুই বৈষ্ণবে অপরাধ করেছিস। গুরুদেব, তুমি আমায় ক্ষমা করে দাও গুরুদেব। হৃদয় চৈতন্য ঠাকুর একটা জ্যোষ্ঠী নিয়ে দুঃখী কৃষ্ণ দাসের পৃষ্ঠে প্রহার করলেন। বারবার যখন প্রহার করিলে পৃষ্ঠ ফেটে রক্ত ঝরছে। সেদিন শ্রীজীব গোস্বামী ছিল না আশ্রমে। হে ভক্তিমতী মায়েরা, এইবার গুরু আশ্রমের একদিকে শয়ন করে আছেন, অনাহারে আছে, আর দুঃখী কৃষ্ণদাস আশ্রমের অন্য ধারে সেও শয়ন করে নয়নের জলে কাঁদছে। গভীর রজনীতে স্বয়ং রাধারানী হৃদয় চৈতন্য ঠাকুরকে দর্শন দিয়ে বলছে, হৃদয় চৈতন্য চৈতন্য ওরে চৈতন্য রে, ওরে হৃদয় চৈতন্য, আমার ভক্তের গায়ে তুই প্রহার করেছিস। ও তো বৈষ্ণব তিলক মুছে দিয়ে আমি স্বয়ং রাধারানী, আমি নুপুর লাঞ্ছন এঁকে দিয়েছি। যেই এই কথা বলেছে হৃদয় চৈতন্য ঠাকুরকে বলিলেন, যা এখনই ওই আমার ভক্তের কাছে চরণে ধরে ক্ষমা প্রার্থনা জানা। হৃদয় চৈতন্য ঠাকুর যিনি গুরুদেব, রাধারানী স্বপ্নাদেশ হয়েছে। তখন হৃদয় চৈতন্য ঠাকুর যে জ্যোষ্ঠী দিয়ে প্রহার করেছিল সেই জ্যোষ্ঠীটা নিয়ে আর দুঃখী কৃষ্ণদাসের চরণ দুটি বক্ষে ধরে, চরণ দুটি হৃদয়ে ধরে বলিলেন, দুঃখী কৃষ্ণদাস, আমি না জেনে তোর কত প্রহার করেছি, তোর পৃষ্ঠে কত ব্যথা লেগেছে, কত কষ্ট, কত দুঃখ পেয়েছে। আমি যার জন্য অম্বিকা কাল্লায় হতে আমি তোর জন্য এসেছি, তোকে উদ্ধার করার জন্য। আজ তোর কৃপাতে আজ আমার রাধারানী দর্শন হলো। তুই আমায় ক্ষমা করে দে, আমায়
আমায় ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। দুঃখী কৃষ্ণদাসের চরণ দুটি হৃদয়ে ধরে বলছে, আমায় ক্ষমা করে দে। আমি তোর গুরু হতে পারি, কিন্তু তুই যা, তোর নুপুর লাঞ্ছন এঁকে দিয়েছে স্বয়ং রাধারানী। বাবা দেখুন, শিষ্য আর গুরুদেব এক আত্মা হয়, গুরু শিষ্য এক আত্মা। তাই হৃদয় চৈতন্য ঠাকুর তার শিষ্য দুঃখী কৃষ্ণদাসকে চরণ দুটি জড়ায় ধরে কাঁদছে, নিজে উদ্ধার পাবো বলে। বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধ মার্জনা হলো। এইবার শ্রীজীব গোস্বামী তার প্রভাত যখন হলো এলেন শ্রীজীব গোস্বামীর কাছে, হৃদয় চৈতন্য ঠাকুর বলিলেন, হে গোস্বামী, হে প্রভু, আমার শিষ্যকে আমি পাঠিয়েছিলাম, তাই আমার আশা পূর্ণ হয়েছে, আমার রাধা মাধবের কৃপা হয়েছে, তাই আমার শিষ্যকে আমি ওই উড়িষ্যার গোপীবল্লভপুরে নিয়ে যাব। আমার উড়িষ্যার কাছে একটা দেশ আছে, তার নাম গোপীবল্লভপুর। শ্রীজীব গোস্বামীর কাছে বলে দুঃখী কৃষ্ণদাসকে নিয়ে এলেন উড়িষ্যার গোপীবল্লভপুরে। যে গৌর পাথরের যে গোপীনাথ, সেখানে বিশাল মঠ তৈরি হলো, সেখানে গিয়ে পাথরের গোপীনাথকে প্রতিষ্ঠা করলে। সেখানে সবাই ওই উড়িষ্যার গোপীবল্লভপুরে সবাই জানে যে নাম হলো শ্যামানন্দ প্রভু। বহু শিষ্য তার হলো, আমার বহু শিষ্য তার হলো, আর ওই গোপীনাথের দাস হলেন। তাই এইখানে ভক্ত ভগবানের মিলন হলো। দুঃখী কৃষ্ণদাস ভক্ত ভগবানের মিলন হলো। ভক্ত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্ত আর ভগবানে, ভক্ত আর ভগবান। ভগবান বললেন, আমার হতে আমায় ভক্ত বড়, আর ভক্ত হতে নাম বড়, নামের চেয়ে প্রসাদ বড়। আবার বলছে প্রসাদের চেয়ে ভক্তি বড়, ভক্তির চেয়ে যোগ বড়। তাই ভগবানের প্রতি আপনারা সবাই শ্রদ্ধা ভক্তি জানাবেন, ভগবান আপনাদের কৃপা করবেন। আমি হয়তো এসেছি কিছুক্ষণের জন্য, আমি যে পয়সা নিয়ে টাকা নিয়ে হরিনাম করতে এসেছি মা, আর আপনারা এসেছেন নিঃস্বার্থে এসেছেন, আপনারা এসেছেন ভগবানকে ভালোবাসেন এসেছেন। তাই আমার যে কীর্তন, শুধু আমার কীর্তন নয়, ভগবানের দেওয়া কীর্তন। বৈদ্যনাথ দাস কীর্তন ডিজে বাপি, পশ্চিমবাংলার তথ্য সংস্কৃতি দপ্তরের সরকারি শিল্পী, স্বীকৃতি শিল্পী। বৈদ্যনাথ দাস কীর্তন ডিজে বাপি বলে সার্চ করলে আপনারা নেটের ফোনে আমার কীর্তন দেখতে পাবেন। এবং আমার অ্যাড্রেস, ঠিকানা, যারা দরকার আমার গিট রুমে যাবেন। আমার এই শেষ গান আমি গাইছি, আপনাদের কাছ থেকে বিদায় হব। আপনারা আশীর্বাদ করবেন যেন হরি কথা কৃষ্ণ কথা যেন বলতে পারি, এই আশীর্বাদটুকু করবেন। আর আসব কি না এই গ্রামেতে, প্রভুরে গুণগান শোনাতে, বন্ধুরে ভুলো না যেন আমাকে। আর আসব কি না এই গ্রামেতে, প্রভুর এই গুণগান শোনাতে, বন্ধুরে ভুলো না যেন আমাকে।
আরে আসব কি না এই গ্রামেতে প্রভুরে এই নাম শোনাতে বন্ধুরে 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 ভুল যদি করে থাকি গো ক্ষমা করে আমারে দিও গো বন্ধুরে ভুলো না যেন আমাকে আর আসবো কি না এই গ্রামে প্রভুরে গুণগান শোনাতে আয় আসব কি না এই গ্রামেতে প্রভুর গুণ গান গাইতে বন্ধুরে আমি রে গান গাইতে। হৃদয় গৌর হরিবোল 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 জয় নিতাই। এখানে ভক্ত ভগবানের মিলন হলো। এখানে রইল আমাদের রায় মিলিল গিরিধারী, আমাদের রায় মিলিল গিরিধারী, রাই মিলিল গিরিধারী, আমাদের রাই মিলিল, আমাদের রাই মিলিল গিরিধারী। আজ সুখসারি ডালে বসে করে উচ্চই ধ্বনি, আমাদের রায় মিলিল গিরিধারী, রাই মিলিল গিরিধারী। ওই সুখসারি দুজনে, আহা সুখসারি দুজনে করে ধ্বনি, আমাদের রাই মিলিল, আমাদের রাই মিলিল গিরিধারী। রায় মিলিল রে শ্যাম মিলিল রে, রায় মিলিল রে শ্যাম মিলিল রে, রায় মিলিল গিরিধারী, আমাদের রায় মিলিল গিরিধারী। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। রাধে রাধা গোবিন্দ জয় জয়, 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 রাধে রাধা গোবিন্দ জয় জয়। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। জয় নিতাই। জয় নিতাই, জয় রাধেশ্যাম। করো। ঝাড়শ্যাম। এই এখানেই থাকবে তো বাবা? ঠিক আছে। জয় নিতাই। জয় রাধেশ্যাম, জয় গৌর।